আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে যে আমাদের সমাজে আমরা যেভাবে ধর্মটাকে দেখি, ইটস আ ভেরি রিচুয়ালিস্টিক অ্যাপ্রোচ। এটা এতটাই রিচুয়ালিস্টিক যেখানে মনে হচ্ছে যে রিচুয়াল ছাড়া আর কোনো কিছুই নাই। এখানে চরিত্রের যে কনভারসেশনটা, যে রিচুয়াল আমার চরিত্রকে কতটুকু পরিশুদ্ধ করলো, সেই কনভারসেশনটা আমাদের অসম্ভব পরিমাণে কম হয়, যেটা আমাদের একটা বড় প্রবলেম যখন আমরা ধর্মকে অ্যাপ্রোচ করি। দেখেন, একটা মানুষ যখন একজন অমুসলিম যখন ইসলামকে দেখে, সে কিন্তু সবসময় মুসলমানদের চরিত্রটাকে সবার প্রথমে দেখে, কারণ সেটাই তার প্রথম চোখে পড়ে এবং এটাই স্বাভাবিক। সো আমরা অনেক ক্ষেত্রে এমন একটা চরিত্র দেখাই যে চরিত্রটা সুন্দর না এবং যে চরিত্রটা ইসলামের সাথে যায় না। এটার এক্সাম্পলের কোনো শেষ নাই, বাট আমি অ্যাটলিস্ট কতগুলো এক্সাম্পল দিই। আপনি আমাদের ধর্মের যতগুলো রিচুয়ালকে দেখবেন প্রত্যেকটা রিচুয়ালের সাথে কিন্তু চরিত্রকে অ্যাটাচ করা হয়েছে। যেমন আল্লাহ বলছেন, আসসালাতু তানহা আনিল ফাহশা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই সলাত বা নামাজ খারাপ কাজ, অপরাধমূলক কাজ এবং অশ্লীলতা থেকে দূর করে। এখন ধরেন আমি আর আপনি যখন নামাজ পড়তেছি এবং তারপরে আমরা খারাপ কাজ করতেছি, তাহলে কি এটা নামাজের সমস্যা? অবশ্যই এটা নামাজের সমস্যা না। নামাজ ইজ এন ইনস্টিটিউট, ইজ পারফেক্ট, কারণ এটা আল্লাহ দিয়েছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা নামাজকে যেভাবে পড়ার কথা, যেভাবে বোঝার কথা এবং নামাজের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের হচ্ছে না। ধরেন আমরা রোজার কথা বলি, বারবার কত হাদিসে বারবার আসছে যে তুমি যদি রোজা রেখে গীবত করো তাহলে কোনো লাভ নাই, তুমি যদি রোজা রেখে তুমি যদি মিথ্যা কথা ছাড়তে না পারো, মিথ্যা কাজ ছাড়তে না পারো, তাহলে এটা শুধু উপোস থাকা হবে। কতগুলা হাদিস যখন আমরা যদি দেখি 5, 6, 7টা হাদিস, মূল কথা কি? রোজা যদি তোমার চরিত্রের কোনো পরিবর্তন না আনে, তাহলে তোমার রোজা কবুল হচ্ছে কি না এ ব্যাপারে একটা বড় সন্দেহ আছে। যদি তুমি গীবত ছাড়তে না পারো, যদি তুমি ঘুষ ছাড়তে না পারো, যদি তুমি হারাম ছাড়তে না পারো, যদি তুমি আমানত রক্ষা করতে না পারো, তাহলে তোমার আসলে যে আমল, যেমন হজের ক্ষেত্রে বলা হয়েছে যে তুমি যদি হারাম টাকা উপার্জন করো তাহলে তোমার হজ কবুল হবে না। স্পষ্ট কথা। অর্থাৎ কি, এখানে হারাম টাকা, আমি কিভাবে টাকা উপার্জন করছি তার সাথে হজের কিন্তু একটা সম্পর্ক করা হচ্ছে। আমাদের রিচুয়াল কখনোই আমাদের যে ক্যারেক্টার সেটা থেকে আলাদা করা না। সবসময়ই আমাদের ক্যারেক্টার, আমাদের যদি সৎ চরিত্র থাকে, আমাদের রিচুয়ালে যাওয়ার কথা, মিনিং আমাদের নামাজ পড়ার কথা, রোজা রাখার কথা। অ্যাট দ্য সেম টাইম আমার নামাজ এবং রোজা আমার চরিত্রকে ইমপ্রুভ করার কথা, কিন্তু সামহাও দুইটাকে আমরা আলাদাভাবে দেখি। আমরা মনে করি দুটোর সাথে দুটো কোনো সম্পর্ক নাই। বাট যখন দুটোর সাথে দুটো কোনো সম্পর্ক নাই, তখন আসলে কমপ্লিট আমাদের মানে ইসলামের যাত্রাটাই সম্পূর্ণভাবে কি বলবো, বাধাগ্রস্ত হয়। প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে চরিত্রের ব্যাপারটা আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাবা হিসেবে চরিত্র, আমরা জাস্ট 2টা ক্লাস পরে আমরা বাবা মার গুরুত্ব এবং প্যারেন্টিং নিয়ে আমি বেশ কতগুলো ক্লাস নেব, সেখানে এই বিষয়টা আসবে। বাট এই যে প্রত্যেকটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হিসেবে চরিত্র, এই চরিত্রটাই কিন্তু খুব মানে একটা বড় দৃষ্টান্ত মানুষের কাছে। একজন বড় জিউস একজন স্কলার যে পরবর্তী মুসলিম হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সে যখন রাসূলকে অ্যাপ্রোচ করতেছিল, সে বলে যে সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার আগেই উনি যখন কথা বলতেছিল আমি দূর থেকে দেখতেছি, তখনই আমি ইসলামের ব্যাপারে আমি কনভিন্সড হয়ে গেছি। কেন? কারণ আমি ওনাকে দেখে আমি বুঝতে পারছি উনি ওই মানুষ না যে মিথ্যা বলতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নবুয়ত পাওয়ার আগেই, কোরআন পাওয়ার আগেই, হাদিস পাওয়ার আগেই ওনার চরিত্র কিন্তু অনেক ভালো ছিল। তারপরেই কোরআন এবং হাদিস আসছে এবং ওনার চরিত্র আরও সমৃদ্ধ হয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে যে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্য যারা ছিলেন, তাদের মধ্যে যারা ইসলামে আসছে তাদের আগে হয়তো চরিত্র ভালো ছিল না, ইসলামে আসার পরে তাদের চরিত্রটা ভালো হয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা ইসলামে আসার পরেও আমাদের চরিত্র খারাপই থাকে। কেন? কারণ আমরা চরিত্র গঠনের সাথে ইসলামকে আমরা মিলাইতেই পারি না। আমাদের হিংসা হোক, আমাদের গীবত হোক, আমাদের পরনিন্দা হোক, আমাদের চগলখুরি হোক, আল্লাহ ভাবি জানেন, এই দিয়ে শুরু হয় আমাদের গীবত অনেক সময়। কিন্তু আসলে যদি আল্লাহ আপনার সামনে থাকতো, আপনি কি এইভাবে শুরু করতে পারতেন যে আল্লাহ ভাবি জানেন বলে আপনি 2 ঘন্টা পরনিন্দা করলেন, গীবত করলেন, অথবা বানায় গল্প বললেন, অথবা এমন কিছু বললেন যেটা বলা উচিত না? মুমিনের বৈশিষ্ট্য তো এটাই যে সে তার আশেপাশের মানুষের ভুলটাকে বা খারাপটাকে সে ঢেকে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি যে মুমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে অন্যদের ভুলকে সে ঢেকে রাখে।
এবং কিয়ামতের দিন আল্লাহও তার ভুলকে ঢেকে রাখবে, ঠিক যেমন সে তার ভাইয়ের ভুল বা বোনের ভুল সে যেভাবে ঢেকে রাখছে। আননেসেসারিলি ভুলগুলোকে নিয়ে আসা কখনোই আমাদের উচিত না। প্রত্যেকটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যখন মানে একজন যে মসজিদ পরিষ্কার করতো, একজন ভদ্রমহিলা, যখন উনি মারা যায়, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয় নাই, তখন অনেক দিন পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা কেন আমাকে এই কথাটা বললা না যে সে মারা গেছে, রাইট? কারণ সাধারণ মুসলিমরা মনে করছে একটা মানে মানুষ সে শুধু মসজিদ ক্লিন করতো, সে এখন না, এটার বড় কি? বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা বড় কিছু ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে যে একটা ছোট্ট একটা মেয়ের একটা যে পাখিটা পালতো, সেই পাখিটা মারা গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথেও এমপ্যাথাইজ করতে গেছে। একবার এক ভদ্রমহিলা যে কিছুটা মানে হাদিস আসে সে কিছুটা ভারসাম্যহীন ছিল, সে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে একবার অনেক কথা বলতে চাইছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সময় দিছে। রাসূল তাকে নিয়ে একপাশে গেছে এবং ভদ্রমহিলা কথা বলছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছে, পেশেন্টলি শুনছে। এই যে গুণগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতো তার মুখ মুখোজ্জ্বল ছিল। মানে হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের সাথে কথা বলার সময় সব সময় হাস্যমুখোজ্জ্বল থাকতেন, হাসি মুখ থাকতো তার, যে হাসিটা অন্যদেরকে সহজ করে, অন্যদের যাত্রাটাকে সহজ করে, অন্যদের যে ইন্টারাকশনটা সেই ইন্টারাকশনটাকে সহজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন উনি তাদের দিকে ফিরে কথা বলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কথা বলতো, আচ্ছা ঠিক আছে এভাবে কথা বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি তার মুখটাকে নিত, সে টার্ন করতো, তারপরে কথা বলতো, যেন তাকে পুরা আনডিভাইডেড অ্যাটেনশনটা যেন তাকে দেওয়া হয়। এই যে চারিত্রিক বিষয়গুলো, এই বিষয়গুলোকে আমরা হারায় ফেলছি এবং এগুলোকে সামহাও আমরা আমাদের স্ত্রীর সাথে আমার চরিত্র, আমার বাচ্চার সাথে আমার চরিত্র, আমার বাবা মার সাথে আমার চরিত্র, এইগুলোকে আমরা আর ধর্মের অংশ আস্তে আস্তে মনে করি না। আমরা শুধুমাত্র ধর্মের অংশকে মনে করি হচ্ছে গিয়ে নামাজ, রোজা, হজ, জাকাত, যেগুলো অবশ্যই ধর্মের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু চরিত্র অনেক ইম্পর্ট্যান্ট অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমানত রক্ষা করে না তার ঈমান নাই। দেখেন ঈমানের সাথে চরিত্রকে কিভাবে এক করা হচ্ছে। একটা চমৎকার একটা আয়াত, যে আয়াতটা আজকে আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে, সেটা হচ্ছে সূরা বাকারার 177 নম্বর আয়াত। এই আয়াতের অনেক বড় বড় তাফসির করা হয়েছে, কারণ এই একটা আয়াতের মধ্যে যেই ডেপথ আছে, এই একটা আয়াতের মাধ্যমে ইসলামকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং ইসলামের মৌলিক বিষয়গুলোকে যেভাবে দেখানো হয়েছে, এটা মানে এটা অসাধারণ একটা ব্যাপার। তো সেই জায়গাতে যখন আমরা আলোচনা করব, তখন আমরা একটু কনটেক্সটটা বলি, যে সূরা বাকারার 177 নম্বর আয়াত। কনটেক্সটটা সেটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন, কনটেক্সটটা হচ্ছে যে মুসলমানরা একসময় যে বাইতুল আকসার দিকেই নামাজ পড়তো, জিউরা বাইতুল আকসার দিকে উপাসনা করে, খ্রিস্টানরা বাইতুল আকসার দিকে নামাজ পড়ে, এখন বর্তমানে যেটা প্যালেস্টাইনে। মুসলমানরা কিন্তু প্রথম দিকে রাসূল ইসলামের কাছে হেদায়েত আসার পরে, কোরআনের আয়াত আসার পরে প্রথম দিকে ওই দিকে নামাজ পড়তো। লং স্টোরি শর্ট, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যেই আয়াত আসে যে তুমি এখন আর বাইতুল আকসার দিকে নামাজ পড়বা না, এখন তুমি কাবার দিকে নামাজ পড়বা, রাইট? এখন তুমি কাবার দিকে নামাজ পড়বা। তখন নামাজের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবারা ঘুরে যায়, এবং এই যেই ঘটনা যে মসজিদে আছে, সেই মসজিদটা এখনও ওই অবস্থাতেই সৌদি আরবে আছে। হ্যাঁ, মসজিদে কিবলাতাইন বলে, 2 কিবলার মসজিদ বলে, যে মসজিদে একটা কিবলা হচ্ছে প্যালেস্টাইনের দিকে, একটা কিবলা হচ্ছে আপনার কাবা ঘরের দিকে। সো এবং ওই নামাজের মধ্যেই যে ঘুরে যায়, ওই জায়গাটাতেই কিন্তু বেসিক্যালি তখন সেই সময় যারা ছিল, রাইট, তারা খুব এটা নিয়ে হাসাহাসি শুরু করে যে তোমরা একদিন নামাজ পড়লে একদিকে, এখন তোমরা নামাজ পড়ো আরেকদিকে, তোমাদের তো কথাবার্তার হাবভাবের কোনো ঠিক নাই। তাহলে তোমরা যদি এখন বলো যে তোমরা এই দিকের মানে অন্য দিকে ফিরে নামাজ পড়বা, তাহলে নিশ্চয়ই তোমরা এতদিন যেইভাবে নামাজ পড়ছো সেই নামাজটা হয় নাই। সো এইটার মাধ্যমে তারা মুসলমানদের মধ্যে একটা আনরেস্ট তৈরি করার চেষ্টা করে, যে ঠিক আছে তাহলে তুমি যদি বলো যে ওই বাইতুল আকসার দিকে নামাজ পড়লে নামাজ হবে না, তার মানে তোমরা একদিন যে নামাজ পড়ছো সেই নামাজ কবুল হয় নাই, তাহলে এটা কী হলো, এবং এখন তো তোমাদের কিবলা বদলাই গেল। সো এগুলোর মাধ্যমে একটা মুসলমানদের মধ্যে একটা আনকমফোর্ট তৈরি করার একটা অ্যাটেম্প্ট তাদের থাকে এবং কনভারসেশন থাকে, এবং ওই কনটেক্সটে
এই আয়াতটা বেসিক্যালি আল্লাহ দেন। এবং আয়াতটা কি? লাইসাল বিররা আনতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাইসাল বিররা আনতু আল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা। বীর বলতে কি? বীর হচ্ছে কি যে যেগুলো হাইয়েস্ট, সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে ভালো কাজ বা গুডনেস বা রাইচাসনেস অ্যাজ আ হোল, এটার অ্যারেক হচ্ছে বীর, রাইট? যেটা হচ্ছে কি পুরাপুরি ভালো কাজ বা গুডনেস, ভালো, ভালো কি বা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল ভালো কি সেটা বলছে। আল্লাহ বলছেন যে এইটা ভালো বা এইটাই ভালো না বা এইটাই উত্তম না যে তোমরা কি পূর্ব দিকে ফিরো নাকি তোমরা পশ্চিম দিকে ফিরো, এইটাই না। হ্যাঁ, কি বলাল মাশরিকি ওয়াল মাগরিবি, এইটাই মূল কথা না, বরং তোমরা যে মানে ইস্টের দিকে ফিরতেছো নাকি ওয়েস্টের দিকে ফিরতেছো এটাই মূল কথা না, বরং মূল কথা হইল, অর্থাৎ এই যে রিচুয়ালটা যে আমি কি মানে ইস্টে ফিরতেছি নাকি আমি ওয়েস্টে ফিরতেছি, এটা মূল কথাটা না, মূল বিষয়টা না, মূল ভালো জিনিসটা এই জায়গাতে না। মূল ভালো জিনিসটা তাহলে কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, যে তোমরা বিশ্বাস করো, ডিপলি বিশ্বাস করো, তোমরা আল্লাহকে বিশ্বাস করো এবং তোমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করো এবং তোমরা ফেরেশতাদেরকে বিশ্বাস করো এবং তোমরা আল্লাহর দেওয়া কিতাবকে, যেটা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যে হাদিস, সেটাতে তোমরা বিশ্বাস করো এবং তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো এবং তার আগের যারা নবী রাসূল আছে তাদেরকে তোমরা বিশ্বাস করো। এটা হচ্ছে প্রথম ধাপ। তারপরে কি? এবং তোমরা দান করো। তোমরা কোথা থেকে দান করো? তোমরা এমন সম্পদ দান করো যেই সম্পদ তোমরা ভালোবাসো, কিন্তু তারপরে তোমরা দান করো আল্লাহকে খুশি করার জন্য। সেই দানের মধ্যে জাকাত পড়ে, সেই দানের মধ্যে অন্যান্য দান পড়ে, যে তোমরা দান করো, রাইট? এবং তোমরা দান করো, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যদিও তোমরা তোমাদের সম্পদকে ভালোবাসো। এমন জিনিস তোমরা দান করো না যে জিনিস তোমরা পছন্দ করো, বরং এমন জিনিস তোমরা দান করো যেটা তুমি নিজেও চাও তোমার জন্য, বাট তুমি দান করো, রাইট? এবং তুমি অর্থ দান করো এবং তুমি তোমার বুদ্ধি দান করো, তুমি তোমার সময় দান করো, তুমি তোমার যোগ মানে তোমার যা কিছু স্কিল তা কিছু তুমি দান করো, রাইট? কম্প্রিহেন্সিভ সেন্সে এখানে ওয়েলথ বোঝানো হয়েছে। কাদেরকে তুমি দান করো? তুমি এতিমদের দান করো, অসহায়কে দান করো, পথহারাকে দান করো, আত্মীয়কে দান করো, যার নিড তাকে তুমি দান করো, রাইট? যে হেল্পলেস তাকে তুমি দান করো, রাইট? মিসকিনকে তুমি দান করো। অ্যান্ড দেন তারপরে আরও কি? এবং তুমি স্লেভদেরকে ফ্রি করো। সেই সময় যেহেতু তখনও স্লেভের আছে, তুমি স্লেভদেরকে তুমি টাকা দিয়ে তুমি ফ্রি করো এবং তুমি নামাজ পড়ো এবং তুমি জাকাত দাও এবং তুমি তোমার যা আমানত সে তুমি রক্ষা করো, অর্থাৎ তুমি যে কথা বলো তুমি সেই কথা রক্ষা করো, তুমি যে আমানত সে তুমি আমানত রক্ষা করো। দেখেন একই লাইনে, যেই লাইনে নামাজের কথা বলা হয়েছে, যে লাইনে জাকাতের কথা বলা হয়েছে, সেই লাইনে কথা দিয়ে কথা রাখার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের অনেকে কী করে, সে নামাজ পড়ে, সে জাকাত দিয়ে, কিন্তু সে কথা দিয়ে কথা রাখে না। কিন্তু দেখেন এটা কিন্তু একটা জায়গায় আসতেছে এই জিনিসটা, একটা লাইন কিন্তু শেষ হয় নাই। এবং তুমি যে কথা দাও সে কথা রাখো এবং তোমরা ধৈর্যশীল, স্পেশালি কখন? যখন তোমাদের কোনো অর্থনৈতিক দুর্দশা আসে অথবা তোমাদের কোনো রোগ হয়, তখন তোমরা ধৈর্যশীল এবং তোমরা তখনও ধৈর্যশীল যখন কোনো যুদ্ধের সময়, সেই তখনও তোমরা ধৈর্যশীল। এবং এইটাই হচ্ছে মানে আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযীনা সদাকু, এবং এইটাই হচ্ছে গিয়ে সত্য, এটাই হচ্ছে গিয়ে যারা সত্যবাদী, এটাই হচ্ছে গিয়ে যারা সত্যিকার অর্থে মানে ভালোটাকে বুঝতে পারছে, ভালোটাকে আঁকড়ায় ধরতে পারছে, ভালোটাকে করতে পারছে। এবং ওইটাই হচ্ছে গিয়ে তারা যারা মুত্তাকুন, যারা তাকওয়া অর্জন করতে পারছে। এবং মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে, মুত্তাকিদেরকেই আল্লাহ ভালোবাসেন। সো এই যে একটা আয়াতে দেখেন কতগুলো এলিমেন্ট আসলো, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইলা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা ওয়া যিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। যে প্রথমত হচ্ছে কি, তুমি কি আসলে ইস্টের দিকে তাকাইলা নাকি ওয়েস্টের দিকে তাকাইলা? তুমি কি খালি পূর্ব দিকে তাকাইলা না পশ্চিম দিকে তাকাইলা? এইটাই
তোমার ধর্মের সবচেয়ে ভালোত্ব না, বরং তোমার ধর্মের ভালোত্ব তো এইটাই যে তুমি আল্লাহকে বিশ্বাস করো এবং তুমি কিয়ামত দিনে বিশ্বাস করো, তুমি আল্লাহর দেওয়া মানে তুমি আল্লাহর সৃষ্ট ফেরেশতাদেরকে বিশ্বাস করো, তুমি আল্লাহর দেওয়া বই কিতাবে তুমি বিশ্বাস করো এবং তুমি রাসূলদেরকে বিশ্বাস করো এবং তুমি দান করো তোমার সম্পদ থেকে, যদি তুমি তোমার সম্পদকে ভালোবাসো, এবং তুমি কাদেরকে, তোমার আত্মীয়দেরকে তুমি দান করো, তুমি অসহায়কে দান করো, এতিমদেরকে দান করো, যাদের দরকার তাদেরকে তুমি দান করো, রাইট? এবং দানের আরও একটা বড় লিস্ট আছে। অ্যান্ড দেন তুমি কি করো, তুমি নামাজ পড়ো এবং তুমি জাকাত দাও, অ্যান্ড তুমি যখন তুমি কথা দাও তুমি সেই কথা রাখো, এবং অ্যাট দ্য সেম টাইম তুমি ধৈর্যশীল, তুমি গভীরভাবে ধৈর্যশীল। কখন? যখন তোমার কোনো অর্থনৈতিক দুর্দশা হয়, অথবা যখন তোমার কোনো রোগ হয়, অথবা তুমি কোনো যুদ্ধের মধ্যে পতিত হয়েছো। এবং এইটাই হলো গিয়ে সত্য ভালো কাজ, এইটাই হচ্ছে বীর, এই যে পুরা জিনিসটাই হচ্ছে বীর, এইটাই হচ্ছে ভালো, এইটাই হচ্ছে মুসলমানদের চরিত্র, এইটাই হওয়ার কথা, এবং এইটাই হচ্ছে গিয়ে তাকওয়া। এই কাজগুলা করা এবং এই জিনিসগুলোকে ধারণ করা হচ্ছে তাকওয়া। দেখেন কত সুন্দর একটা লাইনের মধ্যে কত সুন্দর একটা পিকচারকে নিয়ে আসা হয়েছে। এইখানে আমার রিচুয়াল অবশ্যই আছে, আমার বিশ্বাস আছে, আমার অন্য মানুষের সাথে ব্যবহার আছে, আমার কথা দিয়ে কথা রাখা আছে, আমার ধৈর্য আছে। একটা আয়াত কতটা ডিপলি মানে পুরা জিনিস প্রোফাউন্ড ওয়েতে পুরা জিনিসটাকে সামারাইজ করে নিয়ে আসছে। অর্থাৎ এখানে প্রথম যে জায়গা থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র রিচুয়াল, শুধুমাত্র রিচুয়াল। এই 8 রাকাত তারাবি না 20 রাকাত তারাবি, টুপি পরা কি ফরজ কিনা, অথবা মানে টাকটুর নিচে প্যান্ট পরবো কি প্যান্ট পরবো না, প্রত্যেকটা জায়গাতে আমরা এক একটা রিচুয়াল নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে যাই, শার্ট প্যান্ট পরা যাবে কিনা, স্যুট পরা যাবে কিনা, মানে প্রত্যেকটা জায়গায় আমরা এত রিচুয়ালিস্টিক ওয়েতে, মানে ইটস অল অ্যাবাউট শুধু এইটা হারাম কিনা ওইটা হালাল কিনা, মানে শুধুমাত্র রিচুয়ালে আমরা ধর্মটাকে নিয়ে আসছি। কিন্তু দেখেন আল্লাহ যখন পুরাপুরি ধর্মের ভালো গুণ, মুত্তাকি, কারা মুত্তাকি, কোনটা সত্য, এগুলাকে যখন এক্সপ্লেন করতেছে, দেখেন কতটা কম্প্রিহেন্সিভ ওয়েতে, কমপ্লিট ওয়েতে আল্লাহ আসলে এক্সপ্লেন করতেছে। সো আমরা যখন ইসলামে ঢুকবো, আমরা যেন ইসলামে পরিপূর্ণভাবে ঢুকি এবং আমরা যেন বোঝার চেষ্টা করি যে আল্লাহর কাছে কোন গুণগুলো ইম্পর্টেন্ট। আল্লাহর কাছে ধৈর্য যেখানে অনেক ইম্পর্টেন্ট, আমাদের সেখানে ধৈর্য থাকে না। আল্লাহর কাছে কথা দিয়ে কথা রাখা যেখানে ইম্পর্টেন্ট, সেখানে আমরা কথা দিয়ে কথা রাখি না। আল্লাহর কাছে যেখানে এটা ইম্পর্টেন্ট যে আমরা মানুষদেরকে প্রচুর পরিমাণে দান করি এবং সাহায্য করি, একটা তো হচ্ছে জাকাত, আর হচ্ছে সাহায্য করি, সেখানে আমাদের সমাজে আমরা কি করি, উত্তরাধিকার সম্পত্তিতে মেয়েদেরকে বঞ্চিত করি, তখন আমাদের ধর্মের জ্ঞান থাকে না, রাইট? এবং আমরা আমাদের অনেক ক্ষেত্রে অনেক মানুষকে, যাদেরকে আমরা জাকাত দিতে পারি, তাদেরকে আমরা বঞ্চিত করি, অথবা আমরা জাকাত দেওয়ার পরে তাদের কাছ থেকে আমরা কোনো ওয়ার্ল্ডলি বেনিফিট চাই। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর মাধ্যমে কি হয়, আমরা আসলে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। আমরা অনেকে হয়তো মনে করতেছি আমরা আল্লাহর অনেক কাছে, কিন্তু আমরা হয়তো আল্লাহর থেকে অনেক দূরে, কারণ আমাদের ওই সদাচরণগুলা নাই। সো আমরা আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করি। আমরা যখন চিন্তা করি যে আমি কীভাবে আল্লাহর কাছে যাব, আমরা যেন নামাজ রোজার পাশাপাশি আমরা যেন ধৈর্যশীল হই, আমরা যেন প্রচুর পরিমাণে দান করি, জাকাত দিই, মানুষকে হেল্প করি, এবং আমরা কথা দিয়ে কথা রাখি।